আলাস্কার বরফ ঢাকা প্রান্তরে সেদিন সাজানো হয়েছিল এক বিরল কূটনৈতিক মঞ্চ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানাতে করা হয়েছিল বিশাল আয়োজন। পুতিন যখন লাল গালিচায় নামলেন, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এগিয়ে গিয়ে তাকে সংবর্ধনা দিলেন। করমর্দন, লাল গালিচা আর সামরিক গার্ড অব অনার সবকিছুই যেন বলছিল দীর্ঘ উত্তেজনার পর অন্তত সৌজন্যের টেবিলে একসঙ্গে দাঁড়ালো দুই পরাশক্তি। কিন্তু এই আনুষ্ঠানিকতার আড়ালেই ছিল নাটকীয় চমক। আলাস্কার জয়েন্ট বেস এলমেনডর্ফ রিচার্ডসনে দুই প্রেসিডেন্ট যখন লাল গালিচা ধরে মঞ্চের দিকে হাঁটছেন, হঠাৎ আকাশ কাঁপিয়ে তাদের মাথার উপর দিয়ে গর্জন তুলে উড়ে গেল যুক্তরাষ্ট্রের B-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান। পুতিনও সেই মুহূর্তে আকাশের দিকে তাকালেন। সৌজন্যের আড়ালে শক্তি প্রদর্শনের এই বার্তাটি যে ইচ্ছাকৃত তা বুঝতে কারো ভুল হল না। B-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান যুক্তরাষ্ট্রের সামরিক প্রযুক্তির শ্রেষ্ঠ উদাহরণ। এটি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ভেদ করে নির্ভুল নিশানায় হামলা চালাতে সক্ষম। গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন বাহিনী এই যুদ্ধ বিমান দিয়েই হামলা চালিয়েছিল। তাই পুতিনকে সংবর্ধনা দেওয়ার মুহূর্তে এর প্রদর্শন নিছক কাকতালীয় নয়, বরং সুনির্দিষ্ট বার্তা। কিন্তু রাশিয়াও নীরব দর্শক হয়ে নেই। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটি বারবার দেখিয়েছে তাদের অস্ত্র ভাণ্ডারের ভয়াবহ ক্ষমতা। সম্প্রতি রুশ নিরাপত্তা পরিষদের উপপ্রধান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ সরাসরি ট্রাম্পকে হুঁশিয়ারি করে বলেন, যুক্তরাষ্ট্রকে মনে রাখতে হবে রাশিয়ার হাতে আছে ডেড হ্যান্ড ব্যবস্থা, এমন এক স্বয়ংক্রিয় প্রতিশোধ কৌশল যা রুশ নেতৃত্ব ধ্বংস হয়ে গেলেও পারমাণবিক পাল্টা আঘাত চালাতে সক্ষম। এই হুমকির পাল্টা হিসেবে ট্রাম্পও তৎপরতা দেখান। তিনি রাশিয়ার কাছাকাছি যুক্তরাষ্ট্রের ওহাইও ক্লাস ব্যালিস্টিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেন। প্রতিটি সাবমেরিন বহন করতে পারে একাধিক পারমাণবিক ওয়্যারহেড এবং রাডারে অদৃশ্য থেকে কাজ করতে সক্ষম। মার্কিন স্ট্র্যাটেজিক ট্রায়াড এর এই অংশকে বলা হয় সবচেয়ে বিধ্বংসী ও নির্ভরযোগ্য। যদিও ক্রেমলিন প্রকাশ্যে তেমন প্রতিক্রিয়া দেখায়নি, তবে সতর্ক করেছে শুধু সতর্ক থাকতে হবে। বিশেষ করে স্বল্প ও মধ্যপাল্লায় ক্ষেপণাস্ত্র ঘিরে নতুন অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা তীব্রতর হয়েছে। শেষ পর্যন্ত আলোচনা টেবিলে ট্রাম্প ও পুতিন সমকক্ষ শক্তি নিয়েই বসেছিলেন। আর আকাশে মিলিয়ে যাওয়া সেই গর্জন যেন মনে করিয়ে দিল শান্তির পথ এখনো খোলা, কিন্তু সামান্য ভুল পদক্ষেপেই মানব সভ্যতা ডুবে যেতে পারে এক ভয়াবহ পারমাণবিক অন্ধকারে।